বিগত সময়ে আমরা দেখেছি কিভাবে একটি রাজনৈতিক সিস্টেমের চেয়ারে বসে মানুষ ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রীভূত রূপে পরিণত হয়। একই চেয়ারে বারংবার ব্যক্তি বদলায়, কিন্তু ক্ষমতার চরিত্র বদলায় না। একই কাঠামো, একই পদ্ধতি, একই রাষ্ট্রযন্ত্র, শুধু মুখ পরিবর্তন হয়। এরপর আসে আরেক শক্তি, পরিবর্তনের প্রতিশ্রুতি দেয়, নৈতিকতার ভাষণ দেয়, সংস্কারের কথা বলে। কিন্তু যখন সেই একই সিস্টেমের ভেতরে প্রবেশ করে, তখন বোঝার বাকি থাকে না যে মূলত কাঠামোই ক্ষমতায় থাকা দলের আচরণ নির্ধারণ করে। আজ যদি নির্বাচনের অল্প সময়ের মধ্যেই অরাজকতার অভিযোগ ওঠে, রাজনৈতিক সহিংসতা বাড়ে, প্রশাসনিক ভারসাম্য নড়ে যায়, তাহলে প্রশ্নটি আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য দলভিত্তিক নয়। প্রশ্নটি মূলত তোলা দরকার সিস্টেম ভিত্তিক। একটি কাঠামো যদি এমন হয় যেখানে ক্ষমতা অর্জনই সর্বোচ্চ লক্ষ্য, মৌলিক নৈতিক সীমারেখা নয়, যেখানে দলীয় স্বার্থ প্রতিষ্ঠানকে গ্রাস করে, যেখানে জবাবদিহি দুর্বল ও আনুগত্য পুরস্কৃত, তাহলে সেই কাঠামো স্বাভাবিকভাবেই কঠোর শাসন, প্রতিহিংসামূলক রাজনীতি এবং বিশৃঙ্খলার জন্ম দেবে। আমাদের বুঝতে হবে, সমস্যা মূলত ব্যক্তিতে নয়, সমস্যা হলো এমন একটি রাজনৈতিক সংস্কৃতিতে যার ক্ষমতাকে নিয়ন্ত্রণের বদলে পূজা করে। এমন সিস্টেমে ভালো মানুষ টিকে থাকে না, বরং সিস্টেমই তাকে নিজের মতো করে গড়ে নেয়। যতদিন কাঠামোগত জবাবদিহি, নৈতিক সীমারেখা এবং শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান গড়ে না উঠবে, ততদিন ক্ষমতার চক্র ঘুরবে, মুখ বদলাবে, স্বৈরাচারের ভার্সন চেঞ্জ হবে, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি কখনো অর্জন হবে না। তাই সমস্ত বাঙালি জাতির উপর প্রশ্ন হলো, আমরা কি এমন একটি কাঠামোই চাই যা বারংবার একই ধরনের ফলাফল উৎপাদন করে?